দুঃখ, কষ্ট আর বেদনায় ভরা অসহায় শিক্ষকদের চোখের পানির চেয়ে যেন দাম বেশি ঘুষের অর্থের। তাদের অভিযোগ, টাকা দিতে না পারায় ফাইল নেড়েচেড়ে রিজেক্ট করা হচ্ছে প্রতিনিয়ত। এমন চিত্র রংপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের। তো আমার ফাইলটা যখনই দেওয়া হয়, দেওয়ার পরে দেখা যায় যে রিজেক্ট করে, বলে যে আপনার সার্টিফিকেটটা পরে কেন, যে স্যার তখন তো এই বিষয়ই ছিল, তখনকার আমাদের পেপারস আছে, আছে মানে কাগজ আছে, সেইভাবে নিয়োগেও নেওয়া আছে, তারপরে স্যার ছাড়ে না। আমাদের পার্শ্ববর্তী একটা স্কুলের একে একে ফাইল ডিডি সাহেব 4বার রিজেক্ট করেন। তো আমরা একই সাথে বিভিন্ন জায়গায় ট্রেনিং করি। তো ওনাকে বলতেছি যে কী ব্যাপার, বিলটা তোর হয়নি? বলছে না হয় না। বলছে এবার হয়ে যাবে। কীভাবে হবে? বলছে যে আছে 3.5 লক্ষ টাকা একজনের সাথে কন্ট্রাক্ট হচ্ছে, তো টাকা দিছি, এবার হয়ে যাবে। শিক্ষকরা জানান, 2005 সালের আগে পরে প্রতিষ্ঠিত যেসব বিদ্যালয়ে সরকারের সব শর্ত পূরণ করেছে, সেগুলো 2022 সালে এমপিও ভুক্তির নির্দেশনা দেয়া হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী 2013 থেকে 2016 সাল পর্যন্ত নির্ধারিত সময় ধরে যাচাই বাছাই শেষে এমপিওভুক্ত করা হয় বিদ্যালয়গুলোকে। পরে শিক্ষক ও কর্মকর্তারা আবেদন করলে এমপিও ভুক্তি নিয়ে শুরু হয় নানা টালবাহানা। এমন অনেকেরই এমপিও ভুক্তি হয়েছে যারা শর্তই পূরণ করেননি বলে অভিযোগ করেন শিক্ষকরা। নির্ধারিত সব শর্ত পূরণ করেও ঘুষের টাকা না দেয় হয়রানির শিকার হচ্ছেন 600 শিক্ষক। এ নিয়ে তারা একত্রিত হয়ে জানিয়েছেন প্রতিবাদও। ওনাকে খুশি না করতে পারায় আমরা অনেকদিন থেকে অভুক্ত অবস্থাতে আছি। আমরা কোনো আমাদের টাকা পয়সা নাই, এই জন্য আমাদের ফাইলগুলো পার হচ্ছে না। ব্যাংক বেজে নাম 13 সাল থেকে আমাদের 22 সাল পর্যন্ত ব্যাংক বেজে নাম আছে, আমাদের বৈধ নিয়োগ, আমাদের ম্যানেজমেন্ট কমিটি নিয়োগ দিছে, সেখানে আমরা অবৈধ হইলাম কিভাবে? ওদের একটা বাইরের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেটের মধ্যে যারা কাজ করে পারে বা যোগাযোগ করতে পারে তাদেরগুলো হচ্ছে, আর বাকি যাদের সিন্ডিকেট করার মতো অবস্থানও নাই অথবা দীর্ঘদিন চাকরি করে তার ওরকম সক্ষমতাও নাই। ক্ষুব্ধ শিক্ষকরা বলছেন, একই অফিসে প্রায় 1.5 যুগ চাকরি করায় ঘুষ বাণিজ্য নিয়ন্ত্রণ করেন উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা শহীদুল্লাহ। ভুক্তভোগীদের অভিযোগ, কাগজ যোগ্যতা যাই থাকুক, অর্থ পেলেই পার হয় ফাইল। 2.5 লক্ষ টাকা দিলে তোমার এমপিও হবে, কিন্তু আমি 2.5 লক্ষ টাকা সংগ্রহ করতেও পারি নাই, কিন্তু আমার এমপিওটা হয় নাই। একই নিয়োগে 2 জন শিক্ষক, একজনের বিল দিয়ে দিল, আরেকজনকে আপনার ওই ব্যানবেজের কারণে আটকে দিছে। ওনার খেয়াল খুশি মতো যাকে ইচ্ছা সেটাই করতেছে। কোনো সংশ্লিষ্টতা নেই এবং সরকারি নীতিতে অটল জানিয়ে বিষয়টি এড়িয়ে যান অভিযুক্ত আঞ্চলিক পরিচালক ও তার ব্যক্তিগত কর্মকর্তা। আমি কখনোই এমপিওর দায়িত্বে না, আমি কোনো সময় তো টেকনিক্যাল সাপোর্ট করি মাত্র, ল্যাপটপ অন করা, অফ করা, কোনো একটা ফাইল বের করে দেওয়া, এইটাই। ফাইল যাচাই বাছাই করা তো আমি কোনো সময় করিনি, এটা তো আমার দায়িত্বের মধ্যেও না, কোনো আমার কাজের মধ্যেও না। এটা কোনো আপনার না, কারণ এটা না দেখলে বলতে পারবো না, কারণ আমার তো আবার জাজ করতে হবে যে আসলে ব্যানবেজ আছে কি না। ওটা 1 নম্বর। আর আমার অফিসে কোনো রকম আমাদের রাখি নেই, যদি কেউ কাউকে টাকা দেয় নির্দেশ, সেটা তো আর আমি বলতে পারবো না। আর কোনো যদি বলছে যে এজেন্ট আছে কোথায়, সেটা তারা তাদেরকে ধরতে পারে, আমার সাথে কারো কোনো সম্পর্ক নেই। আমি অনেক দিন থেকে কাজ করি নীতি নৈতিকতার ভিত্তিতে। তো এখানে কয়েকটা, এটা অনেক সময় দেখতে মিস্টেকও হতে পারে, ব্যানবেজের সাথে জাম থাকে কোনো কারণে। ঘুষ দুর্নীতি বন্ধে এসব কর্মকর্তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষকরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।